হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি কুমড়োর একটা তরকারি। মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। দেখুন, মিষ্টি কুমড়োটা আমি এরকমভাবে আলু ভাজার মতন করে কেটে রেখেছি। আমরা যেরকমভাবে আলু ভাজি না, সেরকমভাবে কেটে রেখেছি। আর চিংড়ি মাছগুলো বড্ড বড় বড় ছিল, এটাকেও আমি 3 টুকরো করে ছোট ছোট পিস করে নিয়েছি। আর পেঁয়াজ, 1.5খানা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এই ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো প্রথমে কড়া গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দেবো। এটা আমার একটা বাংলাদেশি ব্লগ দেখি, সেখানে আপুর থেকে শেখা। তো উনি ব্লগ করেন, যখন রান্নাও দেখান। তো এই রান্নাটা দেখে আমার খুব ভালো লাগলো। খুব ইজি রান্নার, খেতেও খুব ভালো লাগলো। মানে মিষ্টি কুমড়ো দিয়ে যাই করা যায়, ভালোই খেতে হয়। তো এখানে তেলটা গরম হবে। তেলটা গরম হলেই আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছি দিয়ে দিলাম। একটু নুন ছিটিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি ফেলে দেব। পেঁয়াজ দেখুন ভেজে নিলাম। এরকম ভাবে ভাঙতে ভাঙতে পেঁয়াজটা আমি মোটামুটি ভেজেছি। তারপরে একটু কুমড়ো থেকে জল বেরোবে। এখানে 2 কলি রসুন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা, একটা রাঁধখান। কাঁচা লঙ্কাটা আমি চিড়েই দিলাম। আমি সবসময় বলি না, আমি দেখি সবার রান্না, কিন্তু করি নিজের মতন করে, ইম্প্রোভাইজ করে। তো পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, 1 আঁচলা জল দিয়ে দেবো। এর মধ্যে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেবো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। উনি আরো অনেক মশলা দিয়েছিলেন, কিন্তু আমি সেগুলো আর দেবো না। আমার বেশি মশলার গন্ধ আসলে ভালো লাগে না। আর দেবো এখানে স্বাদ মতন চিনি। চিনিটা উনি একদম লাস্টে দিয়েছিলেন, কিন্তু আমি তো সবসময় রান্না কষাতে কষাতে এগুলো করি, তো একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যেই আমি চিংড়ি মাছগুলো আগে দিয়ে দেবো। অনেক বড় বড় চিংড়ি মাছ ছিল, একটু নুন মাখিয়ে রেখেছিলাম। মাথাগুলো আমি ফেলি না, খেতে ভালোবাসি, ওই জন্য মাথা শুদ্ধই দিয়ে দিলাম। দিয়ে এখানে আরেকটু জল দিই। চিংড়ি মাছটারও গন্ধটা, মানে এটা একটা আষ্টানি গন্ধ চাই না, সেটাও চলে যাবে এরকমভাবে কষিয়ে নিলে। আঁচটাকে একটু জোরে দিলাম। এই সময় আমি এখানে কুমড়োগুলোও দিয়ে দেবো, আঁচটা কমিয়ে নিয়ে যাতে পুড়ে না যায়। এখানে মোটামুটি কুমড়ো, বড় একটা কুমড়ো থেকে কেটে দিল 500 মতন হলো এই কুমড়োটা। আমি একটুখানি রেখে দিয়েছি, আমি কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসি, আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে। তো ওটা রেখে দিয়েছি, আর বাকিটা করছি। ভালো করে মিশিয়ে নিলাম।
মশলাটা। এবার এখানে আমি একটু অল্প করে নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না, জলও বেরোবে একটু। আর নুন দেবো না, হয়ে গেল। নুনটাকেও মিশিয়ে দিই। আমি রান্নায় খুব একটা জল দিই না, ওই আপুটা একটু জল দিয়েছিল, কিন্তু কুমড়োর যে জল তাতেই রান্নাটা ভালো হবে। একটু মাখা মাখাই করবো, আমি বেশি ঝোল ঝোল করবো না। দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিই। ফিরে আসলাম, এই দেখুন কতটা কমে গেছে। খুব ভালো চিংড়ি মাছের গন্ধ থাকছে। কুমড়ো অলরেডি সেদ্ধ, ভেঙে যাচ্ছে। দেখে খুবই লোভনীয় লাগলো, চিংড়ি মাছ দিয়ে তরকারি তো, ওই জন্য করলাম। আপনারাও এভাবে করবেন আমার মতন, আমি যেভাবে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি এখানে একটু জলের ছিটে দেবো। উনি একদম ঝোল ঝোল করেছিলেন, তো সেই জায়গায় আমি ঝোল করব না, একটু কাই রাখি। গ্যাসটা বাড়িয়ে দিই। আর আপনাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন, কিন্তু আমি আজকে ধনে পাতা পাইনি। রেডি হয়ে গেল কুমড়ো চিংড়ি। কুমড়োটা খুবই ভালো ঘেঁটে গেছে একদম, কোনো জল টল তো দিইনি, দেখেছেন তো। এবারে এটাকে আমি সার্ভ করে নেব। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। বাহ, আপনারা এটা কাঁচা কুমড়ো দিয়েও করতে পারেন, একটু মিষ্টি লাগবে, মিষ্টিটা একটু বেশি দিতে হবে। তবে মিষ্টি কুমড়ো দিয়েই উনি দেখিয়েছেন, তো আমি মিষ্টি কুমড়ো দিয়েই দেখালাম। একটু ধনে পাতা দিয়েছিলেন, কিন্তু আমি ধনে পাতা পেলাম না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।